আগরতলা রেল স্টেশনে ফের বড়সড় সাফল্য পেল জিআরপি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক 6টা নাগাদ রেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1-এর পার্সেল অফিসের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে আমির আলী নামে 35 বছর বয়সী একটি ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃতের কাছ থেকে মোট 120.720 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক কালোবাজারের মূল্য প্রায় 20 লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি স্বীকার করেছে যে সে এই গাঁজা বস্তুগুলি ট্রেনের মাধ্যমে বহিরাজ্যে পাচারের উদ্দেশ্যে পার্সেল অফিসে নিয়ে এসেছিল। ধৃতের বাড়ি আগরতলা এনসিসি থানা এলাকায় বলে জানা গেছে। এই ঘটনায় আগরতলা জিআরপি থানায় এনডিপিএস অ্যাক্ট দ্বারা একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি পুলিশ। গাঁজা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আজ সন্ধ্যাবেলায় আমাদের জিআরপি থানার অফিসার পঙ্কজ বিশ্বাস এবং পার্শ্ববর্তী আরপিএফ থানার স্টাফ আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1-এ এবং তার আশপাশ এলাকার মধ্যে চেকিং করছিল। তখন চেকিং করার সময় হঠাৎ আমাদের স্টাফ লক্ষ্য করলো যে পার্সেলের সামনে, যেখান থেকে মানুষ পার্সেল করে মানে বিভিন্ন ধরনের মাল বুকিং করে বাইরে পাঠায়, ওই জায়গার মধ্যে একজন ব্যক্তি সাসপেক্টিভ মানে কয়েকটা সাদা বস্তা নিয়ে, প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে এসেছে এবং এগুলো বুক করার জন্য এসেছে। ইহা দেখে আমাদের স্টাফ ওই জায়গাতে যায় এবং গিয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে যে এগুলোর মধ্যে অবৈধ গাঁজা। সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে ওকে আটক করি। ওই ব্যক্তির নাম হলো আমির আলী, বাড়ি আগরতলা এনসিসি থানার অন্দরে। তারপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় যে মালগুলা সে পার্সেলের মাধ্যমে ট্রেন দিয়ে বহিরাজ্যে নিয়ে যাওয়ার জন্য সেখানে এসেছিল। তারপর আমরা এই মালগুলি ওজন করে দেখি এবং ওজন করে পাওয়া যায় সর্বমোট প্রায় 120 কেজির উপরে মাল, যার বর্তমানে কালোবাজারের মূল্য প্রায় 24 লক্ষ টাকা হবে। তারপর আমরা তাকে আটক করে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে একটি এনডিপিএস ধারায় একটি মামলা নথিভুক্ত করি এবং বর্তমানে আগরতলা জিআরপিএস থানায় তার ইন্টারোগেশন চলছে।